একাধিক বিয়ে ইসলামে হালাল না হারাম? তো আপনি একাধিক বিয়ে বললে লুচ্চা বলেন কে? তাহলে আপনি বেঈমান। কেউ যদি দ্বিতীয় বিয়ে করে, তৃতীয় বিয়ে করে, চতুর্থ বিয়ে করে, আপনি তার সমালোচনা করেন শুধু দ্বিতীয় বিয়ের কারণে, তৃতীয় বিয়ের কারণে, চতুর্থ বিয়ের কারণে, তাহলে আপনি মুনাফিক বেঈমান। কে পরকিয়া করলে তো আপনার মাথার ভিতরে কোনো পেরেশানি আসে না। ঘরে ঘরে পরকিয়া হইতেছে, বাজারে বাজারে পরকিয়া হইতেছে। কাপড়ের দোকানদার, স্বর্ণের দোকানদার, তারপরে জুয়েলার্সের দোকানদার, প্রত্যেকে একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখে। ইল্লা মাশাআল্লাহ, ভালো যে একবারে নাই এমন না, সবাই যে খারাপ এমন না। এই মুসলমান কথা বলেন, আজকে ঘরে ঘরে অবৈধ প্রেম পরকিয়া চলতেছে। তো আপনি একাধিক বিয়ের বিরুদ্ধে কথা বলেন, আপনার মতো বেঈমান। আপনি আলের মায়েরা শোনো, ইসলামের সকল বিধান তোমার কাছে ভালো লাগে, কিন্তু ইসলাম একাধিক বিবাহের অনুমতি দিয়েছে। এক এক পুরুষ চারটা করে নারী বিয়ে করতে পারবে। এটা ভালো লাগে না, তাহলে তুমি মোমেন না, মুসলমান না। এনার কথা কয় না, মুখ বাঘ হয়ে গেছে, বাংলা ফাঁস হয়ে গেছে, গোবরের টুকরি হয়ে গেছে। কিনলে একাধিক বিয়ে ইসলামে হালাল না হারাম? তো আপনি একাধিক বিয়ে বললে লুচ্চা বলেন কে? তাহলে আপনি বেঈমান। কেউ যদি দ্বিতীয় বিয়ে করে, তৃতীয় বিয়ে করে, চতুর্থ বিয়ে করে, আপনি তার সমালোচনা করেন শুধু দ্বিতীয় বিয়ের কারণে, তৃতীয় বিয়ের কারণে, চতুর্থ বিয়ের কারণে, তাহলে আপনি মুনাফিক বেঈমান। কে পরকিয়া করলে তো আপনার মাথার ভিতরে কোনো পেরেশানি আসে না। ঘরে ঘরে পরকিয়া হইতেছে, বাজারে বাজারে পরকিয়া হইতেছে। কাপড়ের দোকানদার, স্বর্ণের দোকানদার, তারপরে জুয়েলার্সের দোকানদার, প্রত্যেকে একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখে। ইল্লা মাশাআল্লাহ, ভালো যে একবারে নাই এমন না, সবাই যে খারাপ এমন না। এই মুসলমান কথা বলেন, আজকে ঘরে ঘরে অবৈধ প্রেম পরকিয়া চলতেছে। আপনি একাধিক বিয়ের বিরুদ্ধে কথা বলেন, আপনার মতো বেঈমান। আপনি আল্লাহর জমিনে একের অধিক বিয়া শরীয়ত দ্বারা প্রমাণিত। আল্লাহ বিয়ে শুরুই করছে বেটা দুইটা দিয়া। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনাউ ওয়া সুলাসাউ ওয়া রুবা। আমার বান্দারা, যাদের প্রয়োজন আছে, তৌফিক আছে, ভালো লাগে, তুমি তোমার মন মতো দুইটা বিয়ে করো, তিনটা বিয়ে করো, চারটা বিয়ে করো। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, কিন্তু তুমি যদি বিতু হও, সুপুরুষ না হও, কাপুরুষ হও। কিরে বিতুরা কি সুপুরুষ না কাপুরুষ? কথা কম শোনো, সব কাপুরুষে বেরিয়েছি আমরা। হ্যাঁ, আমি সব আপনাদের দলে, যারা একের অধিক বিয়ে করতে রাজি না। তৌফিক থাকা সত্ত্বেও, প্রয়োজন থাকা সত্ত্বেও, টাকাও আছে, শরীরের শক্তিও আছে, এরপরেও বিয়ে করতে রাজি না। এগুলো সব কাপুরুষ, কারণ এটি বউকে বিয়ে করে নাই, বউর কাছে বিয়ে পড়ছে। হুজুর দ্বিতীয় বিয়ে করতে তো মন চায়, কিন্তু বউ জল্লাতে না জানি কি কয়। আগের থেকে দেখে জল্লাদটা বিয়ে করলি কা? আর এই বউ 10 বছর ধরে তোর ঘর করে, এটা বুঝাইলি না কা? একের অধিক বিবাহ আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ। এটাকে হ্যাঁ, মানসিকভাবে, ব্যক্তিগতভাবে মহিলারা একটু 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 কি থাকবো, পছন্দ করবো না, চাইবো না, সেটা বিষয়। কিন্তু আল্লাহর হুকুম জানার পরে, আল্লাহ রসুলের সুন্নাহ জানার পরে, আরে বেটা রসুল বিয়ে করছে 11টা, সাহাবায়ে কেরাম একাধারে 10 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এভাবে 10 জনের নাম বলতে পারবেন না যারা একের অধিক বিয়ে করে নাই। প্রায় সকলেরই একের অধিক বিবাহ ছিল। এরপরে বান্ধিত ছিল অগণিত, যারে আল্লাহ যা দিছে তা। হ্যাঁ, আর আজকে আমাদের শক্তিও আছে, সামর্থ্য আছে, মাত্র 3 লাখ 5 লাখ 10 লাখ কামায় এমন লোক নাই? ওই বেচারাও এক বউ নিয়ে থাকতে হবে। এখন সে কি করবে? এক বউ নিয়ে তো আসলে থাকে না, বোর বান্ধবীর সাথে পরকিয়া করে, বোর ভাবির সাথে পরকিয়া করে, বোর খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, কাজিনদের সাথে পরকিয়া করে। করে কি করে না? এটা সত্যি কথা কর। আল্লাহর হালাল করা বিধানকে আমরা হারাম করে দিছি, এই জন্য হারাম, নাজায়েজ, জিনা, ব্যভিচার ব্যাপক প্রচার প্রসার হয়ে গেছে।
আজকে একের অধিক বিবাহকে অপছন্দ করো, এই জন্য আদম সন্তান ডাস্টবিনে পাওয়া যায়। ওই যে অবৈধ পরকীয়ার জারস সন্তান, এটা নিয়ে কি সমাজে দাঁড়াইতে পারবো? এই জন্য বাস ওইটাকে যে কোনোভাবে বের করে ডাস্টবিনে ফেলে দিছে, কুত্তা মিয়া কামড়াইয়া সাংবাদিককে দেখাই দিছে। একের অধিক বিবাহ ঘৃণিত হইল কবে থেকে? একের অধিক বিবাহ নিষিদ্ধ হইল কবে থেকে? 4 বিবাহ ইসলামে অনুমোদিত। তুমি শ্বশুর যদি তোমার মেয়ের জামাই শুধু দ্বিতীয় বিয়ে করার কারণে, শুধু তৃতীয় বিয়ে করার কারণে, শুধু চতুর্থ বিয়ে করার কারণে তোমার মেয়ের সকল অধিকার হক সময় মতো দেওয়ার পরেও মামলা করো, তাহলে তুমি শ্বশুরও বেঈমান। কিসের শ্বশুর? মুসলমানই বুঝাইতে আসেনি। সভাপতি, সেক্রেটারি, মসজিদের মোতাওয়াল্লি হওয়া সহজ, বেটা মুমিন হওয়া কঠিন। অবৈধ প্রেম করলে তোর গায়ে লাগে না, আর এক হুজুরের 2 বিয়ে করছে, এই জন্য এই হুজুরকে লুচ্চা ছাড়া কথা বলস না। তুই তো বেটা মুসলমানই না। ইসলামের প্রত্যেকটা বিধানকে মানতে হবে। ইসলাম 4টা বিবাহকে হালাল করছে। আমি কে হারাম করার? আমি কে? হ্যাঁ, আল্লাহ বলছেন যদি তুমি সুপুরুষ হও বিবাহ করো 2টা, 3টা, 4টা। আর যদি কাপুরুষ হও, ফাইন খিফতু, ভয় পাও বউরে, শ্বশুরেরে, শ্বশুর বাড়িরে, সমাজেরে, দেশেরে, রাষ্ট্রের আইনকে, রাষ্ট্রের আইন যদি কোরআন বিরোধী হয়, সুন্নাহ বিরোধী হয়, ওই আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী আবার আইন কিসের রে? 90% মুসলমানের দেশে কোরআন বিরোধী আইন চলবে না। 90% মুসলমানের দেশে সুন্নাহ বিরোধী কোনো বিধান চলবে না। মুসলমান এখনো গোলামি ভিতরে পড়ে থাকো না। আল্লাহ সুযোগ দিছে, অগ্রসর হও, অগ্রসর হও, আল্লাহর গোলামি করো। দিল্লি আর ওয়াশিংটনের গোলামি তোমাকে মুক্তি দিবে না। মুক্তি পেতে হলে আল্লাহর গোলামি ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহর গোলামিতে একের অধিক বিবাহ আছে না নাই? এই আমার মায়েরা, বোনেরা, নারীরা, তোমরা কিন্তু ঠিকই ক্লাস 5-এর হেডমাস্টারের লগে অবৈধ প্রেম করো, ঠিকই নিজের বিবাহিত মাস্টারের সাথে পরকীয়া করো, ঠিকই এই যে দাগন ভুঁইয়া ক্লাস 5-এর মেয়ের পেটে হেডমাস্টারের জারস সন্তান পাওয়া গেছে প্রাইমারি স্কুলে। কি কুমিল্লার 14 গ্রামে ক্লাস 6-এর মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের জারস সন্তান ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। ওম্মা কি এগুলো সব আমার কাছে কাটিং করা আছে। ওই মেয়ে যদি বিবাহিত পুরুষের কাছে বিবাহ বসতে রাজি না হয়, তাহলে অবৈধ শারীরিক সম্পর্কে রাজি হলো কিভাবে? আমার প্রশ্ন, বলেন বলেন আপনারা। আর আপনারা সবাই যদি একের অধিক বিয়ে করতে রাজি না হন, আপনার একেবারে আপনি দুধে দোয়া তুলসী পাতা, আপনি একেবারে আল্লাহর ওলি, তাহলে ক্লাসে গিয়া মাইয়ার গো গাল টানেন কা, মাইয়ার গো শরীরে হাত দেন কা? কি মেয়েরা এখন বলতেছে না? এই মেয়েরা এখন বলতেছে কি বলতেছে না? মেয়েরা বলতেছে যে আমাদের প্রধান শিক্ষক আমাদের গায়ে হাত দেয়, আমাদের গাল টানে। কিরে, তার মানে প্রধান শিক্ষকেরও চাহিদা আছে, আবার ছাত্রীরও চাহিদা আছে। এজন্যই তো ছাত্রী পরিবারকে না জানাইয়া 6 মাস 7 মাস শিক্ষকের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করে, 6 মাস পরে শরীরের পরিবর্তন দেখে পরিবারের লোক জানতে পারে কিরে ঘটনা কি? ঘটনা হলো আমার প্রাইভেট মাস্টার। খবর নিয়ে দেখে প্রাইভেট মাস্টারের বউ আছে, ছেলেও আছে, মেয়েও আছে। এখন কি করতে হবে? কয় দ্বিতীয় বউ হিসাবে বিয়ে দিয়ে দাও। 14 গ্রামেরটা বলতেছি, দ্বিতীয় বউ হিসাবে বিয়ে দিয়ে দিছে। তৃতীয় রাত্রে সে আগের বউ আর আগের বাচ্চা নিয়ে পালাইছে। বুঝে নাই মনে হয়? ওয়াজ বুঝেন না? না ওয়াজ জায়গা মতো হইতেছে না। এগুলো কি ওয়াজ? আপনি ওয়াজ করবেন হলো আসমানের উপরে আর জমিনের নিচে কি আছে, এটা মাঝখানেরটা যাক।
ওটা নিয়ে আলোচনার দরকার নাই বেটা। মাঝখানেরটা ঠিক না হলে তুই আসমানের উপরেও গ্রহণযোগ্য না, জমিনের নিচেও গ্রহণযোগ্য না। তোমার আর আমার মাঝখানেরটা ঠিক করতে হবে। আজকে তো আমাদেরকে ধ্বংস করে দিছে এই জায়গায়। ফসলুদ্দিন আনি দৌলা, রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে দেওয়া হয়েছে। বলতেছে রাষ্ট্র চলবে কুফরি তরিকায়, শিরিকি তরিকায়, আর দিন চলবে মসজিদ, মাদ্রাসা, খানকা আর ইসলামী মহাসম্মেলনের তরিকায়। মানে আপনি ব্যক্তিগতভাবে মুসলমান, সামাজিকভাবে মুশরিক। আপনি ব্যক্তিগতভাবে মুসলমান, পারিবারিকভাবে কাফের। আপনি ব্যক্তিগতভাবে মুসলমান, রাষ্ট্রীয়ভাবে একজন মুশরিক। কারণ আপনি রাষ্ট্রে আইন হলো কার আইন? কাফের আইন, শয়তানের আইন, তাগুতের আইন। আর আপনার মসজিদে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর অফিসে যখন চলে যায় তখন ঘোষণা দিলে ফাইল সাইন হয় না, সুদ না দিলে টাকা কাউকে ঋণ দেওয়া হয় না। তাহলে ওখানে আপনি কার গোলাম? ওখানে আপনি হলেন ইহুদি এবং খ্রিস্টানদের গোলাম। তাদের আইন মানতে আপনি রাজি। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। একের অধিক বিবাহ ইসলামে হালাল না হারাম? আর পরকিয়া অন্য নারীর সাথে হালাল না হারাম? তাহলে আপনি পরকিয়ার বিরুদ্ধে না ক্যাম্পেইন করবেন, সেটা না করে একাধিক বিয়ের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন, আপনি মুসলমান না। ওটা পরকিয়া নিয়ে না কথা বলবেন। পরকিয়া কিভাবে বন্ধ করা যায়? হ্যাঁ, সব পুরুষরা বিদেশ চলে গেছে, বিয়ে করে 3 মাস 6 মাস 9 মাস পরে বোরাইকা সে চলে গেছে। ওখান থেকে ডলার পাড়ায় চলে যাও। তুমি নোয়াখালী শহরে থাকো, সদরে থাকো, মাইজদি সদরে থাকো, কুমিল্লা শহরে থাকো, ফেনী শহরে থাকো, ছেলে মেয়েরে মানুষ করো। 10 বছর পরে বউ 10 লাখ টাকা 10 ভরি স্বর্ণ নিয়ে পর পুরুষের লাগে উদাও। মানুষের মতো মানুষ করছে। ওমা, ঘটনা নাই? এগুলো কি আমি বানায় বলতেছি না কাল্পনিক বলতেছি? এগুলো তো সমাজে গড়া। আপনাদের এই সমাজে নাই? বিবাহিত ব্যক্তির বউ পালাইছে নাই? স্বামী রেখে পরপুরুষের সাথে, দেবরের সাথে, অথবা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, সিএনজি চালকের সাথে পালাইছে। ঘটনা নাই? ওই বেচারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা মাথার গাম পায়ে ফেলে রক্তকে পানি করে টাকা পাঠাইছে। আর এই দইয়ুসের বাচ্চা দইয়ুস, তোর যদি স্বামী সারা না চলে, তুই স্বামীকে বলতি বিদেশ দরকার নাই, প্রয়োজনে 2 জনে মিলে ভিক্ষা করে খাই, তবু তুমি আমার কাছে থাকো। তুমি চলে গেলে যে সিএনজি ওয়ালারে পার্মানেন্ট আনা নেওয়ার লোক বানাইবে। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি, পার্মানেন্ট সিএনজি ওয়ালা দিছে। এটি আল্লাহর রহমতে স্বামী বাদ দিয়ে সিএনজি ওয়ালারে ভালো লাগছে। 2-3 সন্তানের মা টিকটকের গাঞ্জাখোর, মদখোর, ইয়াবাখোরের লগে পালাইতেছে। এমন ঘটনা নাই? হ্যাঁ, তাহলে এগুলো কি হালাল? তো প্রত্যেকটা হারাম। আমাদের বাবারা, আমাদের দাদারা, দাদার বাপেরা এক একজনে বিয়ে করতো 2টা 3টা 4টা। কথা বলেন আপনারা? আপনাদের এই সমাজে ছিল না? তো গত 50 বছর ধরে 2 বিয়া, 3য় বিয়া, 4র্থ বিয়া হারাম হইল কেমনে? এটা গণতন্ত্রের বরকতে। গণতন্ত্র একাধিক বিয়েকে হারাম করে দিছে, আর একাধিক অবৈধ সম্পর্ককে লিভ টুগেদারের নামে বৈধ করে দিছে। যে প্রত্যেক নারীর ব্যক্তি স্বাধীনতা আছে, সে এক স্বামীর উপরে সন্তুষ্ট নাও থাকতে পারে, তার আরেকটা বন্ধু লাগবে, বয়ফ্রেন্ড লাগবে, লাগতেই পারে। কত বুঝেন না? এটা তো গণতন্ত্র। গণতন্ত্র যে আলাদা একটা ধর্ম, আলাদা একটা মতবাদ, আলাদা একটা আদর্শ, আলাদা একটা দর্শন। গণতন্ত্র যে একটা কুপুরি শিরিকি একেবারে আপাদমস্তক একটা আলাদা ধর্ম, এটা বললে তো আপনারা অনেকে বুঝেন না। এই গণতন্ত্রের কারণে আজকে একের অধিক বিবাহকে ঘৃণিত বস্তু বানানো হয়েছে। অথচ একের অধিক বিবাহ ছিল এটা প্রত্যেক সুপুরুষের পরিচয়, গর্বের বিষয় ছিল। আলহামদুলিল্লাহ, উনি 4টা মেয়ের দায়িত্ব নিছে।
ওনার মাধ্যমে 4টা সংসার চলতেছে, 20টা ছেলে মেয়ে, 5টা করে প্রতি করে। কথা কম মুসলমান।